হবে না, কিন্তু কিছু অংশে একদম একমত। সম্ভবত রাজনৈতিক পরিস্থিতি রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে চান। এই জন্য শুধু বিএনপি বা জামাত না, তার বাইরেও সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করার আহ্বান জানিয়েছেন রোববার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ডক্টর ইউনূসের পদত্যাগ ইস্যুকে কেন্দ্র করে আগামী 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের নতুন সরকার শপথ নেবে বলে এমন কিছু ধারণা করছে বিশেষজ্ঞরা। এদিকে সেনাপ্রধান ওয়াকার দেশবাসীকে সতর্ক করে অন্তর্বর্তী সরকারের মেয়াদ ও আগামী নির্বাচনের রোডম্যাপ সহ আজ অন্তর্বর্তী সরকারের বিএনপি ও জামাতের সঙ্গে শ্বাসরুদ্ধকর সর্বশেষ ফিনিশিং বৈঠক হবে। এই বৈঠক থেকে নতুন এক সিদ্ধান্ত আসতে যাচ্ছে, যা সেনাপ্রধান ওয়াকারের স্ট্রাকচার অনুযায়ী হয়তোবা তৈরি হতে পারে। আগামী 26 সালের জানুয়ারি থেকে জুনের ভেতরে নির্বাচনের রোডম্যাপ সহ নতুন সরকারের মুখ জাতীয়ভাবে ঘোষণা করতে যাচ্ছে কে এবং কে আসছেন আমাদের নতুন সরকার। বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। দেশে যে ধরনের পরিস্থিতি তৈরি করা হয়েছিল আমরা আদালতে দেখতেছি, আমরা এনবিআর এ দেখতেছি, আমরা যমুনার সামনে দেখতেছি। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সেই প্রেক্ষিতে মনে করছেন যে যদি ওনাকে জিম্মি করা হয়, ওনাকে চাপ প্রয়োগ করে কোনো দাবি আদায় করা হয়, তাহলে সেটি আসলে সম্ভব নয়, উনি এটিতে সম্মত নয়। দ্বিতীয়ত, গণঅভ্যুত্থানের পরবর্তীতে দেশের মৌলিক কিছু পরিবর্তনের জন্য উনি দায়িত্ব নিয়েছেন বলে উনি মনে করেন, এটাই জনগণের প্রত্যাশা। তো সেই মৌলিক কাজগুলা, বিচার সংস্কার, এই বিষয়গুলো যদি উনি করতে না পারেন তাহলে আসলে ওনার থেকে কি লাভ? উনি যেই প্রতিশ্রুতির জায়গা থেকে এসেছিলেন সেটি উনি রক্ষা করতে পারতেছেন না এই পরিস্থিতিতে। এবং দেশে যদি এই পরিস্থিতি চলতে থাকে, রাজনৈতিক দলগুলো যদি বা বিভিন্ন পক্ষ যদি এভাবেই চলমান থাকে তাদের কার্যক্রম, তাহলে আসলে ওনার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব নয়। আসসালামু আলাইকুম। সরকার সম্ভবত রাজনৈতিক পরিস্থিতি রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে চান। এই জন্য শুধু বিএনপি বা জামাত না, তার বাইরেও সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করার আহ্বান জানিয়েছেন রোববার এই বৈঠকটি হবে, অর্থাৎ আগামীকাল। এই বৈঠকের তিনি ডাক দিয়েছেন আগামীকাল রোববার সকল রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন বিকালে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। সূত্র বলছে, দেশের সর্বশেষ পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা এই বৈঠক ডেকেছেন। বৈঠকে জুলাই অভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমার বাংলাদেশ পার্টি আগামীকালের বৈঠকে আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু আমার দেশকে বলেন, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আগামীকালের বৈঠকের কথা জানানো হয়েছে, তবে সময়টি এখনো জানানো হয়নি। পরবর্তীতে সময় জানানো হবে বলে আমাদেরকে বলা হয়েছে। যতদূর মনে হলো বিকালই হবে। আজ বিএনপি এবং জামাত ইসলামী বাংলাদেশের সাথে যমুনায় প্রধান উপদেষ্টার বৈঠক হচ্ছে। সন্ধ্যা 7টায় বিএনপির প্রতিনিধি এবং রাত 8টায় জামাত ইসলামের প্রতিনিধির সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে। তার মানে হচ্ছে সকল রাজনৈতিক দলের সাথে বৈঠক করে যাবতীয় রাজনৈতিক বিষয়গুলো সেগুলি অ্যাড্রেস করবেন। এবং ইতিমধ্যেই উপদেষ্টা পরিষদ যে বৈঠক করেছেন সেখানে ওয়াহিদুদ্দিন মাহমুদ ব্রিফিং করেছেন, বলেছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না জানিয়েছেন, এবং বলছেন যে আমরা দায়িত্ব ছেড়ে দেওয়ার জন্য আসিনি, আমরা নির্ধারিত দায়িত্ব পালনের জন্যই এসেছি, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের কথা বলেননি। এবং গত কয়েকদিন থেকে যে পরিস্থিতি ছিল সেটা হচ্ছে, বিএনপির পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে, যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা না হয় তাহলে তাদের পক্ষে সরকারকে আর সহযোগিতা করা সম্ভব না। বিএনপির বাইরেও সেনাপ্রধান বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত, এবং করিডোর এবং বন্দরের ব্যাপারে বলেছে যে এটি বর্তমান অন্তর্বর্তী সরকার নয়, নির্বাচিত সরকারের মাধ্যমেই এটি হওয়া উচিত, এই ধরনের বিষয়গুলো। তো মোটামুটি সেনাপ্রধানের বক্তব্য, বিএনপির বক্তব্য এবং আরো কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্য একই। এর মধ্যে জামাত ইসলাম কিছুটা মধ্যস্থতা করার ভূমিকা রেখেছে। তারাও মনে করে যে বন্দর এবং করিডোরের মতন বিষয় এটা নির্বাচিত সরকারের হওয়া উচিত। আর নির্বাচনের ব্যাপারে সেটা হলো
ডিসেম্বর বা জানুয়ারি। তো অর্থাৎ জামাত ইসলামের পক্ষ থেকে এখন সেনাবাহিনীর বিরুদ্ধেও যাতে কোনো রকম কেউ উস্কানিমূলক কোনো বক্তব্য না দেয়, অপপ্রচার না দেয়, সে ব্যাপারে সতর্ক করা হয়েছে। অন্যদিকে সর্বদলীয় বৈঠক ডেকে আজকে যে এই সর্বদলীয় বৈঠক রোববার এবং প্রধান দুটি দল বিএনপি এবং জামাতের সঙ্গে বৈঠক, এই বৈঠকের ব্যাপারে কিন্তু জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি ভেরিফাইড ফেসবুক পেজে আহ্বান জানিয়েছেন যে এই বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে উত্তরণে যাতে সর্বদলীয় বৈঠক ডাকা হয়। তো সেই অনুযায়ী এখন রাজনৈতিক বৈঠক হচ্ছে। সেই বৈঠকের ভেতর থেকে নিশ্চয়ই বোঝা যাবে যে পরিস্থিতি কোন দিকে গড়ায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ডক্টর ইউনূসের পদত্যাগের রিয়াকশনটা উপদেষ্টা পরিষদের ভেতরে তেমন দেখা যায়নি। তবে ইউনূসের পদত্যাগে কি আসলে তারা খুশি হতো নাকি তারা এক বিপদের সম্মুখীন হতো, এমন কোনো ধরনের ইস্যু এখন পর্যন্ত উপদেষ্টাদের মাঝে দেখা যায়নি। তবে ডক্টর ইউনূসের পদত্যাগকে কেন্দ্র করে দেশের সর্বস্তরের মানুষের ভেতরে হতাশা কাজ করছে এবং দেশের মানুষ 24-এর অভ্যুত্থানকে প্রায় হারাতে বসেছিল বলেই ধারণা করছেন বিশেষজ্ঞরা। আসুন সর্বশেষ ডক্টর ইউনূসের পদত্যাগ হচ্ছে কিনা বিস্তারিত জানবো এই রিপোর্টে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুটি সংবাদ বলবো এই ভিডিওতে, দুটি সংবাদ বলবো, একটি বাহ্যিক আরেকটি আধ্যাত্মিক। আধ্যাত্মিক আর বাহ্যিক, এটা আধ্যাত্মিক শব্দটা কেন আমি বললাম? আমি কি কোনো আউলিয়া গাউস কুতুব নাকি যে আমি আধ্যাত্মিক সংবাদের সংবাদদাতা নয়? সেটার আরেকটি কথা হতে পারে আভ্যন্তরীণ। একটি হলো বাহ্যিক, আরেকটি আভ্যন্তরীণ। দুটি কথা নিয়ে এখন এই ভিডিওতে বিশ্লেষণ করব। বিবেক আর বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে সেই বিশ্লেষণটি শুনতে পাইলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। আগামীকাল শনিবার রাত পোহালি শনিবার, এখন লন্ডনে সন্ধ্যা রাত, শুক্রবার সন্ধ্যা রাত, শনিবার আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশ সময় সন্ধ্যায় বৈঠকে বসবেন বিএনপি এবং জামাতের শীর্ষ নেতারা। আর সেই বৈঠকে সিদ্ধান্তের ফাইনালে যাওয়ার কথা আছে। বিএনপি থেকে 5 জন, জামাত থেকে 3 জন, এনসিপি থেকে হাসনাত আব্দুল্লাহ সহ 2 জন, চরমোনাই থেকে 1 জন এবং মাহমুদুর রহমান মান্না সহ আরো কয়েকজন মিলে নতুন উপদেষ্টা পরিষদের ঘোষণা। এটা হলো বাহ্যিক, সবার সামনে উন্মুক্ত সংবাদ। এই সংবাদ আপনারা সবার সামনে উন্মোচিত হবে এবং উন্মোচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা আগামী কয়েক ঘন্টা পরেই, আমার এই ভিডিও শোনার পরে হয়তো আপনারা 12 ঘন্টা পরেই বা 12 ঘন্টা থেকে 15 ঘন্টার ভিতরেই আপনারা এই বাহ্যিক সংবাদের বিশ্লেষণ এবং বাহ্যিক সংবাদের অবস্থান, কোন দল থেকে কি হচ্ছে, কি বলছে, কি করছে তা শুনতে পারবেন। আর আমি যেটা আধ্যাত্মিক বললাম, সেই আধ্যাত্মিকের দিকে চলে যাচ্ছি এবার। আধ্যাত্মিক শব্দটা একটু বড় লম্বা, একটু সময় নিয়ে মনোযোগ দিয়ে শুনতে হবে আধ্যাত্মিকের মধ্যে কি আছে। আধ্যাত্মিকের মধ্যে সংবাদ হলো বাংলাদেশের সকল ইসলামিক দল, আমি যেটা বলে আসছি, প্রেডিকশন করে আসছি যে একটি ইসলামী বিপ্লবী সরকার হচ্ছে। এটা হলো আধ্যাত্মিক সংবাদ। ইসলামী বিপ্লবী সরকারের জন্য যেই ধরনের সামঞ্জস্য দরকার, যেই ধরনের ম্যাটেরিয়াল দরকার, যেই ধরনের পদার্থ দিয়ে তৈরি হবে ইসলামী বিপ্লবী সরকার, যেটার নাম ইসলামী বিপ্লবী সরকার থাকবে না, কাজে ইসলামী বিপ্লবী সরকার থাকবে। সেই ইসলামী বিপ্লবী সরকারের ব্যবস্থাপনার জন্য আধ্যাত্মিকভাবে কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। আগামী 48 থেকে 72 ঘন্টার ভিতরে যদি না বিএনপির সাথে জামাত, এনসিপি, ইসলামী দলগুলার আগামী শনিবার সন্ধ্যায় সিদ্ধান্ত ফাইনালে না যেতে পারবে, তখন আমার আধ্যাত্মিকের কার্যক্রম শুরু হবে। যেটা চোখ দিয়ে আপনারা দেখছেন না, সেটার কার্যক্রম বাস্তবায়ন আপনারা রবিবার থেকে আন্দাজ করতে পারবেন যে সরকারটা ইসলামী বিপ্লবী যে হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আগেও বলেছি এখনো বলছি, উনি থাকবে আমার টুপির জায়গায়, মানে মাথার উপরে উনি থাকবে।
আর সকল কিছু বাস্তবায়ন হবে। ওনার চতুর্পাশে একটা বাহিনী তৈরি হচ্ছে, একেবারে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, একেবারে টোটাল ফোর্সটা এখন রেডি ঢাকামুখী। এই ঢাকামুখী ফোর্সটা ঢাকাকে ব্লক করে ফেলবে। 48 থেকে 72 ঘন্টা পরে ঢাকাকে ব্লক করে দিবে এই ফোর্সটা। ঢাকাকে ব্লক করে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সামনে রেখে ইউনূস স্যারকে এক ধরনের বাধ্য করে উনি সহ টোটাল অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টাকে পদত্যাগ করাবেন। এর পদত্যাগের কয়েক ঘন্টার ভিতরে নতুন করে বিপ্লবী ইসলামী সংগ্রামীরা শপথ নেবে বাংলাদেশের প্রধান বিচারপতির হাতে, এবং প্রধান বিচারপতির হাতে শপথ নিয়ে তারা প্রধানত ইসলামী দল, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী দল জামাত ইসলামী, তার প্রধানকেই শপথ করাবেন প্রধান উপদেষ্টা হিসাবে। তখন বিএনপি মাইনাস হয়ে যাবেন। শনিবার রাতের ভিতরে যদি বিএনপি এই প্রস্তাবে, বাহ্যিক প্রস্তাবে, বাহিরগতভাবে যেই প্রস্তাবটা আপনারা শুনতেছেন, দেখতেছেন, যেই প্রস্তাবটা নিয়ে আমি কথা বললাম যে প্রথমত হলো বাহ্যিক নিউজ দিচ্ছি, সেই বাহ্যিকের ভিতরে যদি বিএনপি কোন ধরনের গাদ্দারি করে, কোন ধরনের বলে, তাহলে 48 ঘন্টা পরে আপনারা দেখতে পাবেন, বা 72 ঘন্টা পরে আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশের কোনো পাওয়ারে কোথাও বিএনপি নাই। সব জায়গা থেকে বিএনপি মাইনাস চলে আসবে। বিপ্লবীরা বিপ্লবী, ওই কিনা মরলে শহীদ বাঁচলে গাজী, কাফনের কাপড় থাকবে তাদের মাথায় বাঁধা। 48 থেকে 72 ঘন্টার ভিতরে সারা ঢাকা ব্লক দিয়ে এই সরকারটি গঠন হবে, ইসলামী বিপ্লবী সরকার। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।